স্কুলের চাবি থাকে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার কাছে। বিদ্যালয়ে আসেননি প্রধান শিক্ষিকা, খোলেনি স্কুল। বাধ্য হয়ে ছাত্রছাত্রীদের নিয়ে স্কুল মাঠে গাছতলায় ক্লাস করলেন সহশিক্ষক শিক্ষিকারা। উত্তর 24 পরগনার বনগাঁ পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের দীনবন্ধুনগর এলাকায় চাপাবেড়িয়া কলোনি 2 জিএসএফপি স্কুলের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। বিদ্যালয়ের সহশিক্ষিকা সঞ্চিতা মল্লিক বলেন, গতদিন টিফিনের সময় প্রধান শিক্ষিকা বেরিয়ে গিয়েছেন, চাবি ওনার কাছে থাকে। তারপর থেকে আর স্কুলে ফেরেননি তিনি। স্কুল বন্ধ, আমরা মাঠে বসে ক্লাস করাচ্ছি। আমাদের এসআই অফিসে জানিয়েছি যে আমাদের একটা ব্যবস্থা করে দিন, ওনার সাথে আমাদের মতের অমিল হচ্ছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে সেভাবে আমরা স্কুলটা মেনটেন করছিলাম। আমাদের স্কুলটা খুব নাম করা স্কুল, 100-র উপরে স্টুডেন্ট। এখানে 136, আমি যখন এসেছি 136টা বাচ্চা ছিল, এখন সেখানে 102টা বাচ্চা আছে। সেটা আমাদের কাছে খুব কষ্ট। তো আজকে আমাদের গেটটা খোলা হয়নি স্কুলে, টিচার আমরা সব দায়িত্ব ওনার হাতে অর্পণ করে দিয়েছে। আমি দূর থেকে আসি, আমি চাবিটা রাখি না, যে আমার বাস গাড়িতে সমস্যা, আমি স্কুলের দায়িত্বটা রাখবো না। আর অন্যান্য টিচাররা তার ব্যবহারের জন্য আজকে চাবিটা রাখেনি, তাকে অনেক আগেই সবাইকে জানিয়ে দিয়ে দেওয়া হয়েছে যে আমরা চাবিটা রাখছি না। তারপরে সে মতো অবস্থা আমরা প্রতিদিন স্কুলে টাইম মতো না, সেই স্কুলের গেটটা খোলে, কিন্তু আজকে উনি কালকে টিফিনে বেরিয়ে যাওয়ার পরে আর স্কুলটা খোলেনি। বিদ্যালয়ের সহশিক্ষক জয়দেব রায় বলেন, অত্যন্ত দুর্ভাগ্যজনক। উনি কেন তালা খোলেননি, কেন আমাদের সাথে যোগাযোগ করলেন না, আমরা জানি না। প্রতিবেশীদের সাহায্য নিয়ে আমরা কোনো মতে বাচ্চাদের ক্লাস করালাম। আজকে ওরা মিড ডে মিলও পায়নি। মানে প্রকৃতি দেখানোর জন্যই আজকে এখানে ক্লাস করতে হলো। সেটা হচ্ছে প্রবলেমটা হচ্ছে হেড ম্যামের কাছে চাবি থাকে, তিনি কোনো রকম ইনফর্ম না করেই আজকে উনি আসেনি। এবার বলতে পারতো যে আমার বাড়িতে চাবিটা নিয়ে যাও, বা আমার এই সমস্যা আছে সেই জন্য স্কুলে আসবো না, কিন্তু সেগুলো কোনো ইনফরমেশন না দিয়েই উনি। অঞ্জলি সিল্ক, শিমুলতলার মোড়, বনগাঁ, এখন এক নতুন রূপে নতুন সাজে এলো না। বাধ্য হয়ে আমরা এখানকার প্রতিবেশী মানুষদের কাছ থেকে টুডি কলটা জোগাড় করে মোটামুটি চেয়ারগুলোও প্রতিবেশীরা দিয়েছে, বসে যতটুকু পারলাম পড়ালাম। সত্যিকারের কথা বলতে কি, সাফার হলো বাচ্চারা, আমাদের কিন্তু কি সাফার, 1,000 টাকা মাইনে দেয় সরকার। সে দায়িত্বটা আমাদের কি, বাচ্চাদেরকে মানুষ করা, কিন্তু আমরা সেই জায়গাটা পেলাম। আজকে যে এটা করলাম, ওরা মিড ডে মিল পেলো না, আজকে ওরা পড়াশোনাটা ঠিকঠাক করতে পারলো না, তো সাফারটা কারা হলো, বাচ্চারা হলো। তাই আমি চাই খুব সুন্দর একটা পরিবেশ উনি তৈরি করুক, নাইলে ভবিষ্যতে স্কুলটা নষ্ট হয়ে যাবে। স্কুলে 135-এর উপরে বাচ্চা ছিল, সেই বাচ্চা নামতে নামতে প্রায় 100-র কাছে চলে যাবে। এবং ভবিষ্যতে কিছুদিন যাবৎ উনি টিচারদের সঙ্গে এতটাই অসহযোগিতা করছেন, এর জন্য মিটিং, বিভিন্ন রকম বসাবসি, অনেক কিছু হয়েছে। শুধুমাত্র সহযোগিতার অভাব। সেই সহযোগিতা করলে, সবাইকে নিয়ে চললে যে স্কুলটা এত সুন্দর জায়গায় চলতো। আর একটা জিনিস কি আপনারা জানেন, আমি নিজে গর্ব করে বলছি না, এই স্থানীয় মানুষরা বা আমার বাচ্চা কাচ্চা স্কুলে আছে সবাই, আমি এত মানে আমি বলে না, সব টিচাররাই এত ভালো কথাবার্তা বলে, ভালো সম্পর্ক, অথচ কেন ওনার সঙ্গে এটা হচ্ছে আমরাও কিন্তু ডিসাইড করতে পারছি না। প্রধান শিক্ষিকা সৌমি মণ্ডল কেন স্কুলে আসেননি সে বিষয়ে জানার জন্য তাকে বেশ কয়েকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে অভিভাবকদের মধ্যে। মার দিদিমণি অঙ্ক করতে দিয়ে চলে গেল, বাচ্চাদের এবারে তোমরা অঙ্ক করো। ক্লাস করতে গেলে এরকম হবে, ক্লাস না নিয়ে উনি নাম প্রেজেন্ট করাবেন, বাচ্চারা বসে থাকবে। প্রত্যেক ঘরে উনি নাম প্রেজেন্ট করাবেন। কে করায়? হেড দিদিমণি। থাকবে আমার বড় ছেলে এসে বলেছে, প্রতিবাদ করেছে। আমার নাতি বাড়ি গিয়ে বলছে অঙ্ক করতে দিয়ে আমাদের চলে গেল দিদিমণি। আর অঙ্ক আমি দেখি খাতা কি করিয়েছে দেখি, ও দেখাচ্ছে আমি অঙ্ক করেছি, দিদিমণি দেখেনি। এরকম প্রায় সময় করছে। আজকে কি হয়েছে? আজকে আমরা স্কুলে দিতে এসেছি, দেখি বাইরে ক্লাস করাচ্ছে, এরকম নিচে বসে নোংরা জায়গা, দেখো চতুর্দিকে কত নোংরা পড়ে আছে, এর মধ্যেই ক্লাস হচ্ছে। এখন কি বাড়ি গিয়ে বাচ্চাটাকে কেউ চান করাবে বলো এই ঠান্ডায়? কেন ক্লাস হচ্ছে, বাইরে কেন ক্লাস হচ্ছে? চাবি দিয়ে যায়নি, তাই হচ্ছে। এ বিষয়ে এক অভিভাবক সুভাষ সরকার বলেন, আমার সন্তান ক্লাস 4-এ পড়ে। সকালে দেখলাম স্কুলের শিক্ষক শিক্ষিকারা পাশের বাড়ি থেকে ত্রিপল নিয়ে আসছেন, মাঠে ক্লাস হচ্ছে। আমরা অভিভাবক হিসাবে চাইব সুষ্ঠুভাবে বিদ্যালয় চলুক।
আমি সকালবেলায় এসে দেখছি যে এরকম সব বাইরে দিদিমণিরা মাস্টাররা বাইরে থেকে একজনের বাড়ির থেকে একটা চট নিয়ে এসে এইভাবে ক্লাস শুরু হলো। ঠিক আছে, তার কারণ জিজ্ঞাসা করলে মাস্টারমশাইরা বললো আজকে হেডমিস্ট্রেস আসেননি, আসবেও না, তিনাকে বহুবার ফোন করা হয়েছে, তিনি ফোনটা রিসিভও করেননি। তিনার কাছে চাবি রয়েছে, এই মতো অবস্থায় স্কুল খুলতে পারেননি, আপনারা দেখছেন। তাই এইভাবেই পঠন পাঠন চলছে। ঘটনার পর প্রধান শিক্ষিকাকে অন্য স্কুলে বদলি করে দেওয়ারও দাবি তুলেছেন অভিভাবকেরা। এ বিষয়ে বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি তথা স্থানীয় কাউন্সিলর প্রসেনজিৎ বিশ্বাস বলেন, বিদ্যালয়ের মিড ডে মিল নিয়ে অভিযোগ আসছিল। বিষয়টি নিয়ে আমি নিজে পৌরসভায় অভিযোগ করেছিলাম। বিদ্যালয়ের সহশিক্ষক জয়দেব রায়কে দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে এদিন যে ঘটনা ঘটেছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা এসআইয়ের সাথে কথা বলবো। ওনার অসুবিধা থাকতে পারে, তবে বিদ্যালয় খুলে দেওয়ার ব্যবস্থা করা উচিত ছিল। তাহলে ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের অসুবিধার মধ্যে পড়তে হতো না। দেখুন, আমার যে প্রধান শিক্ষিকা আগে ওখানে অন্য একজন ছিলেন, শেষ 2 বছর আমাদের এই হেডমিস্ট্রেস এসছে। আমার ওয়ার্ডের ওই স্কুলটা খুব ভালো স্কুল এবং ওখান থেকে অনেক ভালো ভালো ছেলেরা মেয়েরা ভালো ভালো জায়গায় এখন চাকরি বাকরি করছে এবং ভালো ভালো স্কোর করছে। এই দিদিমণি 2 বছর আসার পর প্রতিনিয়ত ওই স্কুলের সমস্যা লেগেই আছে। আমার যে টেনিয়র, এই টেনিয়রের মধ্যে আমার মিটিং করা লাগেনি অন্য কোনো বিষয় নিয়ে, এই স্কুল নিয়েই আমাকে লেগে থাকতে হচ্ছে। তো আজকে আমাদের সিএম আসবে বলে আমরা একটুখানি ব্যস্ত আছি, মিটিং নিয়ে অবশ্যই ব্যবস্থা নেব। আমি এসআই এর সঙ্গে দেখা করব এবং আমি লিখিতভাবে জানাবো। উনি তালা মেরে চাবি নিয়ে যাবেন এবং পরের দিন আজকে ওনার সকালবেলা এসে স্কুল খোলা উচিত ছিল, বা যদি উনি শারীরিকভাবে অসুস্থ হন বা অন্য কোনো কারণ থাকেন সেটা আমাকে যদি উনি জানাতেন, বা স্কুলের অন্যান্য যে সমস্ত টিচার যারা আছেন তাদের জানিয়ে চাবিটা পাঠানো উচিত ছিল, যাতে পঠন পাঠনটা যাতে সঠিকভাবে হয়। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।